10-12টা মেয়েকে মলেস্ট করেছে, তারা হসপিটালে ভর্তি ছিল, তাদের কমপ্লেন করা ছিল নানা থানায়, সেগুলোকে একত্রিত করেছি। সেই একত্রিত করে আমার পিটিশন রেডি হয়ে গেছে, সেটা জমা হতে চলেছিল। নতুন করে আমি চাইছিলাম না এই পাল পরিবারটা এবং এবং দেবনাথ পরিবারের অ্যাকাউন্টগুলো অ্যাড হোক, এদেরকে ভিক্টিম হিসাবে আমি ট্রিট করছিলাম। এরা কি ভাবছে বোধহয় এদের ভোট দিয়ে আমি বোধহয় সমাজে এগিয়ে যাবো। তোদের ভোট, তোদের ফ্যান ফলোয়ার আমার কিচ্ছু ডিপেন্ড করে না। আমি আইনের ডান্ডা দিয়ে তোকে সিধা করবো, তোকে, তোর বাবাকে, তোর মাকে, আর এদিকে প্রিন্সিপালের মেয়েকে সিধা করবো। তোদের কত বড় বাপ আছে, বাঁচাতে পারলে চলে যা। আমি কোনো ভোটের রাজনীতি করি না। আর তোর ফ্যান ফলোয়ার আমাকে গাল দিলে আমার কিচ্ছু যায় না। আইনের ডান্ডা দিয়ে ওই 2-3টে মেয়েকে বিয়ে করা, সমাজে প্রেম করা, আর সারাক্ষণ কন্ট্রোভার্সি করতে করতে যাকে তাকে অপমান করা, গণ আন্দোলনের সাথে সাথে হাইকোর্টে মামলা করে মানে যেভাবেই হোক কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবো। আর তোদের রোজকার ওয়াইটিকে বন্ধ করবো। শুক্রবার ফাইলিং পাবি, তোরা তৈরি হয়ে যা। তোদের বিরুদ্ধে অলরেডি 9-10খানা পিতমের বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং আগেও কারো কমপ্লেন আছে। তোরা চাইল্ড ম্যারেজ প্রমোট করেছিস, তোরা অ্যাবর্শন দেখিয়েছিস, তোরা সুসাইডাল অ্যাটেম্প দেখিয়েছিস, সমস্ত কিছু নিয়ে হাইকোর্ট করছি। কন্ট্রোভার্সিটা একে অপরকে গাল দেওয়া পর্যন্ত সীমিত থাকলে তো অন্য কিছু ছিল। তোরা করেছিস নোংরামি, তারপরে যা তার প্রাইভেট জীবন নিয়ে সেগুলো সমাজ মাধ্যমে তুলে ধরেছিস। আমার কোনো জনগণ দরকার পড়ে না, আমাদের দরকার পশ্চিমবঙ্গে আইনের শাসন। আইনের শাসন যখন থাকবে না, আইনের ডান্ডা দিয়ে সিধা করবো। তুই কত বড় তোর ফ্যান ফলো কাছে রেডি রাখিস, আর তোর সাথে তোর সহক্রিয়তা। যেদিন হাইকোর্টে মামলা করবো, হাইকোর্টের বুকে ওয়াইটি থেকে কতগুলো ওয়াইটি চালু হবে, তোরা দেখতে থাকিস। আর কালকের মধ্যে পিটিশন আমার ফেসবুকে সাপোর্ট দেন, আপনারা দেখে নেবেন। যারা পশ্চিমবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, যাকে যখন তখন কথা দিয়ে মলেস্টেশন করা, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। একটা অন্য লোকের সাথে ঝগড়া হলো, ঝগড়া দিয়ে ঝগড়াটাকে মেটানো যায় ভালো কথায়, ভদ্রভাবে। আমি অপূর্বকেও বলেছিলাম, বারবার বলেছি, তাকে একটু তুলে নিয়ে আসছি ক্ষমা চাওয়াবো বলে। তুই কি করে দিলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেলিস, আমাকে বলছিস নোংরা। বলবো তোর কথা খুলে বলবো, শিখতে পারবি তুই সমাজে। দিদিভাই আপনি একটু আসতে বলুন, দিদিভাই আপনি একটু আসতে বলুন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার কোনো আমার শরীর খারাপ হবে না, ওটা নিয়ে কোনো চাপ নেবেন না। আমি রিমিকে দিয়েছিলাম সংসার করবো বলে। আমি তো চাইনি তো সংসারটা ভাঙুক, আর এখনো চাই না সংসারটা ভাঙুক। হ্যাঁ, ওকে তো একটা সমাজসেবিকা পদ দেখিয়ে দিয়েছিল ডাইভোর্সে। হ্যাঁ, ওকে তো একটা সমাজসেবিকা পদ দেখিয়ে দিয়েছিল ডাইভোর্সে। ওর তো ডাইভোর্স হয়ে যেত। ও রাত্রেবেলায় কেঁদে ওয়াইসিকে সকলের সামনে বললো, লিখিত দিল। পরের দিন ওকে শ্বশুর বাড়ি তুলে দিয়েছে। ওর মা কি বলছে, আমার মেয়ে সংসার করতে চাইনি। ওর মা কি করছে, দিশানিকে দেখিয়ে এসে দিচ্ছে, দিশানি পরিবারটাকে কষ্ট দিচ্ছে, দিশানিকে কষ্ট দিচ্ছে। কেন দেবে ম্যাম? দিশানির পরিবার কিন্তু প্রীতম দিশানির পরিবারকে যা নয় তাই ছোট করে এখনো পর্যন্ত দিশানির মাকে মতলব নোংরা কথা বলতে ছাড়েনি। কিন্তু দিশানির পরিবার থেকে এটা বলবো, মেয়েটার পরিবার শুনুন, প্রিন্সিপাল তার যে পাশে ক্লাব আছে, তাদের এলাকার লোকেরা একটা মাস পিটিশন আমাকে দিয়েছে যে উনি ড্রাগ নেন, উনি তপন পালকে নোংরা কথা বলেন, উনি ওনার পরিবারের লোকেদেরকে রাস্তায় নামান, ও মা মেয়ে বহু ছেলেকে মেরেছে, অত্যাচার করেছে। ওদের বিরুদ্ধে 5খানা মামলা চুঁচড়া থানায় আছে। আপনি অ্যাকশন নিন। সেই বেসিসে আমি, দাঁড়ান 1 মিনিট শুনে নিন। সেই বেসিসে আমি চন্দননগরের সিপি, চন্দননগরের ডিএম এবং চুঁচড়া থানাকে কমপ্লেন পাঠিয়েছি। আজকে 10 দিন হয়ে গেল। প্রিন্সিপাল কি আমায় বললো, একজন মাতাল মদঘর মহিলা, তিনি ওপেন লাইন এসে বলছে আমি মদ বানাই, মদ খাই, বেশ করি। তার কথা আমার কিচ্ছু আসে যায় না। তার মেয়ে হিউজ ড্রাগ নেয়, তার কথা আমার কিচ্ছু আসে যায় না। দুজনই অসুস্থ, দুজনকে সুস্থ করতে চেয়েছিলাম। প্রিন্সিপাল তার মেয়ের ডকুমেন্টেশন গুলো সব জাল। তাহলে আজকে আমি সেগুলো কি করতে চেয়েছিলাম, সেগুলো আমার অন্যায়। তাদের কাছ থেকে 1 টাকা না নিয়ে আমি নিজে গাড়ি তেল খরচা করে লিগাল কস্ট বিয়ার করে তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, সেটা আমার অন্যায়। কে প্রিন্সিপালের মেয়ের সাথে কবে কোথায় কি ইন্টিমেশনে গেছে, সে সোশ্যাল মিডিয়ায় তাকে গাল দিচ্ছে, তার জন্য তাকে তুলে নিয়ে এসে আজকে ক্ষমাও চাইতে গেলাম। সে কি করলো, সমাজ মাধ্যমে এসে তার জামাইকে দিয়ে আমাকে অপমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন এমনকি দিশানির মা বাবা সরে গেছে। দিশানির মা বেশা, তপন পাল নোংরা লোক, তার মেয়েকে ছোঁয়। দিশানির বাবা আজকে নোংরা লোক, সবাই নোংরা। দিশানির মেয়েটাকে আজকে জীবনটা নষ্ট করে দিয়েছে, সেও নোংরা, সবাই নোংরা। আর একমাত্র ভালো প্রীতমের মা, প্রীতমের বাবা আর প্রীতম। আর এইটা নিয়ে দিশানি ভাই একটা কথা শুনে না, একটা ছেলে উত্তর দিচ্ছে, এটা ফ্রড, আমি তাকে উত্তরটা দিবি। এটাই আপনাদের জানা নেই, ভারতবর্ষের বুকে মানবাধিকার কর্মী খুব সীমিত হয়। মানবাধিকার সংগঠন কয়েক লক্ষ,
সবাই একটা করে কার্ড বানিয়ে নেয়। সমাজে আইনটা প্রতিস্থাপিত করার জন্য খুব কম লোকেরা গোপনে কাজ করে যায়। আজকে আপনারা আমাকে ওয়াইটিতে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন না। যেদিন আমার সাথে লড়াইটা হাইকোর্টে হবে এবং অর্ডার বার করে এইগুলোকে জেলে ঢুকিয়ে এদের অ্যাকাউন্টগুলোকে উড়িয়ে, একটু সময় লাগে, আইনের শাসন করতে একটু সময় লাগে। প্রথমে সমাজে সময় দিতে হয়, সুযোগ দিতে হয়। শুক্রবার আমি বারবার বলে গেছি, আমি সীমাদেরকে বলেছি, আমি সোমাকে বলেছি, ধরিত্রীকে বলেছি, আমি যাদেরকে চিনি বারবার বলেছি, মুখের ভাষা সংযত হওয়া দরকার। অনেকটা একদম। সহ্য করে একটা জায়গা পর্যন্ত নিয়ে এসেছিলাম। ওই সঞ্জয় 10-15 মেয়েকে মলেস্ট করেছে, তারা জিডি করেছে, তারা অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছে, তাদের কমপ্লেন্ট একত্রিত করে আমি পিলটাকে রেডি করেছিলাম। পিলটা হয়তো কালকে রেডি করে সই করার জন্য ব্যবস্থা করেছিলাম। আবার আমাকে এই দেবনাথ আর পাল পরিবারকে যুক্ত করতে হচ্ছে। কেন একদম করতে ম্যাম, হবে? দেবনাথ আমি চাইনি। ম্যাম। দিদি আমি কি একটু কথা বলতে পারি? কেমন আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ দিদি আমি বলছি, আসলে কি জানেন তো, আমি তো মেইনলি দেখি, তো যেটুকু দেখি এরা ভাবতেই পারছে না, বুঝতেই পারছে না। এরা ভাবছে এটা একটা ছেলে খেলা চলছে। দেখুন, আমাদের কাজ হয় জেলে গিয়েও আমাদেরকে কাউন্সিলিং করতে হয়। সেখানে গুন্ডা মাফিয়া যাদের লাইফ হয়ে যায়, লাইফ টাইম প্রিজনমেন্ট হয়ে যায়। আমি দেখবেন আমার একটা জাজমেন্ট আছে, দেখবেন আমার পিটিশন ফাইল করার পর জাজমেন্ট আছে হাইকোর্টে। এদেরকে যখন বাইরে নিয়ে আসা হয় তখন কিন্তু সমাজের মূল স্রোতে ফেরাবার জন্য আমরা বহু বহু চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এখন একটা জাজমেন্ট আছে। সেই জাজমেন্টে আমাদেরকে গিয়ে ওদেরকে মেন্টাল হেলথ যাতে ওদের কোনো রকম ভাবে না ভেঙে পড়ে, তার জন্য তাদেরকে নানা রকম অ্যাক্টিভিটিতে যুক্ত করতে হয়, এবং এটাতে রাজ্য সরকারের একটা হেল্প আমরা পাই। ঠিক আছে, এবার আসি আসল কথায়। আমরা যখন বারবার মানুষকে বলছি ওয়াইটির একটা গাইডলাইন্স হওয়া দরকার, এখানে গালিগুপ্তাটাকে বিপ করে বা মিউট করে দিয়ে কন্ট্রোভার্সি লেভেলটা এমন লেভেলে যাক যেন মানুষ মানসিক অসুস্থ না হয়ে যায়, ম্যাডাম আমি একটা কথা যাকে বলতে তাকে চাই এই জন্য। মানে যাকে তাকে মেলাইন করা যায় না। দিদি আমি তো এটা দেখলাম এই যে সঞ্জয়, এ তো আগে এত নোংরা নোংরা ড্রেস পরে কে অপমান করেছে, সেটা কিন্তু সে একটা মজাকে ছলে করতে গিয়ে এমন নোংরা নোংরা ভাবে এত নোংরা নোংরা ভাষা ইউজ করেছে, মানে কল্পনার বাইরে। দিদি আমি তো ভাবছি যে ওয়াইটিতে ম্যাডাম এসে আমি